এই সরকারকে অর্ধেক হাইজ্যাক করে নিয়েছে আওয়ামী লীগ, অর্ধেক হাইজ্যাক করে নিয়েছে প্রশাসন। অর্থাৎ এই সরকারের হাতে আর এই সরকারটা নাই। আমরা সারা বাংলাদেশে দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলার চরম অবনতি হয়েছে। আমরা সারা বাংলাদেশে দেখতে পেলাম আমাদের গ্রামের শিশু মারা যাচ্ছে, নিউমোনিয়ার শিশু মারা যাচ্ছে, শিশুদেরকে ধর্ষণ করা হচ্ছে। একই সাথে সাথে আমরা দেখতে পেয়েছি বিএনপির নেতারা ফোন কলে বলছে নেতৃবৃন্দদের তাদের 15 বয়সী কিশোর যুবতীদেরকে সেন্ট্রাল থেকে নেতা আসবে তাদেরকে মনোরঞ্জন করার জন্য। এই দেশের সরকার দলীয় দলের একটা স্থানীয় নেতা কেন্দ্রীয় নেতাদের মনোরঞ্জনের জন্য 15 বয়সী নারীদেরকে তৈরি করে রাখতে তৃণমূলকে নির্দেশ দেয়। সেই সরকার শিশুদের ধর্ষণ কতটা কার্যকরী পদক্ষেপ রাখবে সেটা জনগণের মধ্যে জন্য সরকারের কাছে আহ্বান থাকবে, ঘর থেকে সাফ কার্যক্রম পরিচালনা করুন। আগে ঘর সংশোধন করুন, আগে দল সংশোধন করুন। দল সংশোধন করলেই তারপরে এই যে আইন বিভাগকে যেভাবে আপনারা দলীয়করণ করেছেন, এইটাকে আপনারা দলীয়করণ না করে সেটাকে স্বাধীন করে দিন। তাহলে এই যে বিচার বিভাগের উপর আস্থা হারিয়েছে, আমরা দেখুন রামি স্যার বাবা প্রেস কনফারেন্সে বলছে যে এই বিচার বিভাগের উপর আমাদের কোনো বিশ্বাস নাই। কারণ বিশ্বাস হয়ে থাকবে, কারণ বিচার বিভাগ, শাসন বিভাগ, আইন বিভাগ সেটা একভাবে আওয়ামী লীগের সময় যেভাবে গণভবন থেকে পরিচালিত হতো, একইভাবে গণভবন থেকেই যেন পরিচালিত হয় সেটারই আয়োজন করা হচ্ছে। আমরা শুধুমাত্র দেখতে পাই প্রধানমন্ত্রী কিছু ফেয়ার স্ট্যান্ড করছে, কিছু হাম্বল কিছু জেস্টার দেখাচ্ছে, সেটি দিয়ে পেটের ভাত এবং বেকারের কর্মসংস্থান হবে না। সেজন্য এবং দেখলাম স্কুল ফিডিং এ বাচ্চাদেরকে যে স্কুল ফিডিং দেওয়া হচ্ছে, ডিম এবং পাউরুটি দেওয়া হচ্ছে, সেখান থেকে প্রত্যেক সপ্তাহে 17 কোটি টাকা প্রত্যেক সপ্তাহে দুর্নীতি হচ্ছে। আমরা দেখলাম প্রত্যেক বছর বিপুল পরিমাণ অর্থ গরুর হাটগুলি থেকে সরকার পেত। আমরা দেখলাম ইজারা ছাড়া, টেন্ডার প্রক্রিয়া ছাড়া, যথাযথ নিয়ম না মেনে এগুলো হচ্ছে বিএনপির আমরা এবং মামুরা কোটায় বিএনপির যারা নেতৃবৃন্দ আছে তাদেরকে ভাগ করে দেওয়া হয়েছে। এই সরকারকে অর্ধেক হাইজ্যাক করে নিয়েছে আওয়ামী লীগ, অর্ধেক হাইজ্যাক করে নিয়েছে প্রশাসন। অর্থাৎ এই সরকারের হাতে আর এই সরকারটা নাই। জনগণ বিরোধী, জন আকাঙ্ক্ষার বিরুদ্ধে সরকার যে অবস্থান নিচ্ছে, এভাবে যদি চলতে থাকে তাহলে রীতি পরিবর্তনের আগেই মানুষ তার বিকল্প বেছে নেবে।